হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12-এ বায়োলজি বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমি বায়োলজি এর চতুর্থ অধ্যায়, যেই অধ্যায়টি তোমাদের বংশগতি, রীতিনীতি এবং প্রকরণ বিষয়ে আলোচনা করা আছে, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন আমি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এই চ্যাপ্টারটা খুব বড় এবং এখান থেকে অনেক প্রকারের কোশ্চেন তৈরি হতে পারে। তাই আমি যে কোশ্চেনগুলো হাইলাইট করেছি বা করব, সেগুলোকে তোমরা যত্ন সহকারে পড়বে এবং পরীক্ষার আগে এগুলো দেখে যাবে। তাছাড়াও আমি ক্লাসের মধ্যে যে টপিকগুলো বলবো সেখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন করে যেও। এখান থেকে তোমাদের 7 থেকে 8টি কোশ্চেন তোমরা পাবে এই চ্যাপ্টার থেকে। তাই কেয়ারফুলি এই নোটটি এবং আমার কথাগুলি কিন্তু অবশ্যই ফলো করো। আর তোমাদের বলে রাখি, যারা নিট পরীক্ষা দিবে এবং বায়োলজিতে কিভাবে কম সময়ে ভালো নাম্বার পেতে হয় তা জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়াও ফ্রিতে নিট বায়োলজি ক্লাস এই চ্যানেলে তোমরা পাবে। তাছাড়াও নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাসটি শোনার পর অবশ্যই লাইক করো। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, যেটা হচ্ছে কি, প্রথম কোশ্চেন হচ্ছে কি, সমসংস্থ ক্রোমোজোমের বিপরীত পৃথক গুণধর্মী জিনদ্বয়কে কি বলা হয়? জিনদ্বয়কে বলা হয় অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। এই কোশ্চেনটি করে যাবে। 16 দাগে কোশ্চেন হচ্ছে কি, জীবদেহে একটি চারিত্রিক বৈশিষ্ট্য গঠনকারী অ্যালিলকে বলা হয় আইসো অ্যালিল বলা হয়। কি বলা হয়? আইসো অ্যালিল। 17 দাগে কোশ্চেন হচ্ছে কি, সমগুণ সম্পন্ন এবং সমধর্মী অ্যালিল যুক্ত জীবকে বলা হয় কি? হোমোজাইগাস জীব। 18 দাগে কোশ্চেন হচ্ছে, বিষম গুণ সম্পন্ন বা বিষম অ্যালিল যুক্ত জীবকে বলা হয় কি? হেটারোজাইগাস জীব বলা হয়। এর পরের কোশ্চেন তোমরা চলে এসো একদম 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন হচ্ছে, দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে একত্রে কি বলা হয়? ট্রেড বলা হয়। এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে। 20 দাগে কোশ্চেন হচ্ছে, বংশগত চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে সংকর জীবে একজোড়া গুণাগুণের মধ্যে যে গুণটির বাহ্যিক প্রকাশ ঘটে তাকে নিশ্চয়ই তোমরা জানো প্রকট গুণ বলে। এরপর চলে এসো একদম 9 দাগে কোশ্চেন। 9 দাগে কোশ্চেন হচ্ছে, সমদৈর্ঘ্য সমপ্রকৃতি এবং সমবিন্যাসযুক্ত ক্রোমোজোমকে বলা হয় কি? সমসংস্থ ক্রোমোজোম বলা হয়, তোমরা এটা জানো। 22 দাগে কোশ্চেন হচ্ছে, হেটারোজাইগাস অবস্থাতে যে গুণটির বাহ্যিক প্রকাশ ঘটে না তাকে কি বলা হয়? তাকে প্রচ্ছন্ন গুণ বলা হয়। এরপর 23 দাগে কোশ্চেন হচ্ছে, ভিভিআই একটি অ্যালিলকে তখনই প্রকট বলা হয় যখন কি? যখন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় ক্ষেত্রেই প্রকাশিত হতে পারে অ্যালিলটি, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে কি? তোমার প্রকট বলা হবে। এরপর 24 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে কি, একটি রিসেসিভ অ্যালিল ফিনোটাইপভাবে প্রকাশ করা হয় কি অবস্থায়? এখানে অপশান এ আছে, কিন্তু অপশান এ হবে না। শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় কিন্তু প্রচ্ছন্ন অ্যালিল তার বৈশিষ্ট্য বা অর্থাৎ ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে। 14 দাগে কোশ্চেন তোমরা দেখে রাখো যে অ্যালিল হলো কি? জিনের পরিবর্তিত রূপ হচ্ছে অ্যালিল। পরের কোশ্চেন তোমরা চলে এসো অবশ্যই 53 দাগে কোশ্চেন চলে এসো। মেন্ডেলের এক সংকর জননের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি কোনটিকে নির্দেশ করে? সংকর লম্বাকে নির্দেশ করে। 54 দাগে কোশ্চেন, মেন্ডেলের এক সংকর জননের F2 জনিত ফিনোটাইপিক অনুপাত নিশ্চয়ই তোমরা জানো 3:1 এবং জিনোটাইপিক অনুপাত 1:2:1। এক সংকর জননের অনুপাত হচ্ছে 1:2:1। এছাড়া তোমরা চলে এসো এখানে 59 দাগের কোশ্চেনে তোমরা একদম চলে এসো। এগুলো 10-এর পড়া তোমাদের। দুটি লম্বা মটর গাছের ক্রস করার ফলে বংশধরে খর্ব হওয়ার জনিত্রী ফিনোটাইপ কি হবে? এর অপশান হচ্ছে কি? অপশান বি। এরপর 61 দাগের কোশ্চেনে চলে এসো। 61 দাগের কোশ্চেন হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি সংকরণের সৃষ্ট অপত্যের অনুপাত হবে তোমার হচ্ছে 1:1। এগুলো তোমরা নিশ্চয়ই প্রত্যেকের ক্লাস করেছো এবং ক্লাসে এগুলো বুঝেছো। এখন বোঝাতে গেলে প্রচুর টাইম লাগবে, তাই আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিবে। পরে 75 দাগের কোশ্চেনে চলে এসছো। মেন্ডেলিয়ান দ্বিসংকর জননে F2 প্রজন্মের ফিনোটাইপ এবং জিনোটাইপের সংখ্যা কত? ফিনোটাইপের সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ 9:3:3:1, আর জিনোটাইপের সংখ্যা এখানে 9টি দেখতে পাবে, অর্থাৎ 1:2:1:1:2:2:1 এগুলো তোমরা দেখতে পাবে। হলো? এরপর তোমরা চলে এসো 62 দাগের কোশ্চেনের ক্ষেত্রে।
কোনো দম্পতির 3 জন কন্যা সন্তান থাকলে চতুর্থ সন্তানের পুত্র হওয়ার সম্ভাবনা কত? পুত্র হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার কি হচ্ছে 50%। যেহেতু কন্যা এবং পুত্র হওয়ার চান্সেস বা সম্ভাবনা সবসময় 50-50 থাকে। 63 থেকে কোশ্চেনে চলে এসো, নিচের কোনটি হেটারোজাইগাস প্রকৃতির? হেটারোজাইগাস প্রকৃতির হচ্ছে কি ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর হচ্ছে এটা হেটারোজাইগাস প্রকৃতির হবে। এরপর 76 থেকে কোশ্চেনে চলে এসো, যেখানে হচ্ছে দ্বিসংকর জননে কিসের অনুপাত 1:2:2:4:1:1:1:1 হবে। নিশ্চয়ই এটা জানো যে এটা দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত হবে। এরপরে আসছে কি 77 থেকে কোশ্চেন, যেটা চলে এসো যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় কতগুলি জিনোটাইপের সৃষ্টি হয়েছে? নিশ্চয়ই জানো যে 9টি জিনোটাইপের সৃষ্টি হয়েছে। একই কোশ্চেন ঘুরে ফিরে আসছে, শুধুমাত্র কোশ্চেনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু থিম বা কনসেপ্ট একই। এর পরের কোশ্চেন হচ্ছে, তোমরা দেখে রাখো 79 কোশ্চেন, যেটা হচ্ছে দ্বিসংকর জননের প্রাপ্ত F2 প্রজন্মে বিশুদ্ধ হোমোজাইগাস এবং হেটেরোজাইগাসের অনুপাত হচ্ছে কি 2:14। 2:14 আছে। এই কোশ্চেন হচ্ছে দ্বিসংকর জননে F2 জনুতে বিশুদ্ধ হোমোজাইগাস পাওয়ার সম্ভাবনা কত থাকবে? একটা হচ্ছে হোমোজাইগাস প্রকট আর একটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন, তাহলে দুটো, তাহলে 16টার ভেতর দুটো। অপশান সি হবে এর সঠিক উত্তর। হলো। এরপর চলে এসো 67 দাগের কোশ্চেন, একটি বিশুদ্ধ গোল মটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত মটর গাছের ক্রস করালে F1 প্রজন্মে প্রাপ্ত মটর গাছগুলি হবে, F1 প্রজন্মে প্রাপ্ত মটর গাছ সবগুলোই হবে কি গোল আর হলুদ হবে। F1 মনে রাখবে, F1। এটা যদি F2 হতো কিন্তু এটা ঠিক হতো না। F1 হলে সমস্তগুলো কি হবে? হলুদ এবং গোল হবে। তোমাদের পরের কোশ্চেন আমি আলোচনা করছি, যেটা হচ্ছে এখানে 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেন হচ্ছে কি কোনো জীবে প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয়? ফিনোটাইপ বলা হয়। 29 দাগের কোশ্চেন হচ্ছে কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের সমষ্টিকে কি বলা হয়? জিনোটাইপ বলা হয়। আর 30 দাগের কোশ্চেন হচ্ছে কি সংকরায়নের ফলে সৃষ্ট অপত্যের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত নির্ণয় করা হয় নিচের কোনটির সাহায্যে? নিচের হচ্ছে কি চেকার বোর্ডের সাহায্যে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত নির্ণয় করা হয়। 44 দাগের কোশ্চেন, তোমরা চলে এসো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন বৈশিষ্ট্য মেন্ডেল নির্ধারিত মটর গাছের বিপরীত সাত জোড়া বৈশিষ্ট্যের অন্তর্গত নয়? এটা হচ্ছে কি পাতার আকৃতি। পাতার আকৃতি কিন্তু কখনো ছিল না। এরপর 45 দাগের কোশ্চেনে চলে এসে 45 দাগের কোশ্চেন হচ্ছে মেন্ডেলের বংশগতি পরীক্ষায় বীজের রং এবং ফুলের প্রকৃতি, ফলের অবস্থান, কাণ্ডের উচ্চতা, শুটির রং ইত্যাদি উদ্ভিদের কি সাধারণত ফিনোটাইপিক বৈশিষ্ট্য, সাধারণত কি হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য। এরপর চলে এসো একদম 46 দাগের কোশ্চেন। 46 দাগের কোশ্চেনে হচ্ছে কি মেন্ডেল নির্ধারিত মটর গাছগুলির বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট বৈশিষ্ট্য নয়? কোনটি প্রকট বৈশিষ্ট্য নয়? তাহলে হচ্ছে কি মটরশুটির রং হচ্ছে প্রকট বৈশিষ্ট্য নয়। এরপর তোমরা 28 দাগের কোশ্চেন, 29 দাগের কোশ্চেন, 30 দাগের কোশ্চেন, 44 এবং 45, 46 কোশ্চেনগুলো করবে। 32 দাগের কোশ্চেনে একটু লক্ষ্য করো যে একই প্রজাতির অন্তর্গত প্রত্যেকটি জীবে আচরণগত, শারীরবৃত্তীয়গত এবং অঙ্গসংস্থানিকগতভাবে যে বিভেদ বা পার্থক্য লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? প্রকরণ বলা হয়। ভালো করে যাবে এটা। এরপর চলে আসছে 33 দাগের কোশ্চেন। 33 দাগের কোশ্চেন বলতে চাইছে কি প্রকরণ বা ভেদ যে ক্ষেত্রে লক্ষ্য করা যায় তা হলো কি সবকটিতে লক্ষ্য করা যায়, আকার, আচরণ, শারীরবৃত্তীয় কার্যাবলী ইত্যাদিতে। 34 দাগের কোশ্চেন হচ্ছে রয়্যাল জেলি সেবন করার ফলে রানী মৌমাছি সৃষ্টি হয়, এক্ষেত্রে প্রকরণ সৃষ্টি হয়েছে নিচের কোনটির ওপর ভিত্তি করে? অপশান সি হচ্ছে পুষ্টির ওপর ভিত্তি করে কিন্তু সৃষ্টি হয়েছে। 48 দাগের কোশ্চেন হচ্ছে বাগানের মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কি কুঞ্চিত বীজ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরের কোশ্চেন 49 দাগের কোশ্চেন হচ্ছে ইমাস্কুলেশন বলতে বোঝানো হয়েছে, ইমাস্কুলেশন বলতে বোঝানো হয়েছে হচ্ছে ফুলের পুংকেশর কেটে বাদ দিয়ে ফুলটিকে স্ত্রী পুষ্পে পরিণত করা হচ্ছে ইমাস্কুলেশন, তোমরা এটা জানো। এরপর চলে এসো একদম 36 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। 36 দাগের কোশ্চেন হচ্ছে কোন ধরনের মিউটেশনের বংশধরদের মধ্যে সঞ্চারিত হয় না? সোমাটিক মিউটেশন, অর্থাৎ দেহজ মিউটেশন সঞ্চারিত হয় না। 37 দাগের কোশ্চেন হচ্ছে জনন কোষের সঙ্গে সম্পর্কিত যেসব প্রকরণ বা ভেদ বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয় তাদের বলা হয় কি হচ্ছে প্রজননিক প্রকরণ। এরপর 38 দাগের কোশ্চেনে চলে এসে বংশ পরম্পরায় পুরুষদের টাক পড়া যে ধরনের প্রকরণকে ইঙ্গিত করে তা হলো কি প্রজননিক প্রকরণকে ইঙ্গিত করে। সত্তাবাচক, এরপর 39 সত্তাবাচক নিরবিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ হলো কি মানুষের ত্বকের বর্ণ। এরপর এইগুলো করে রাখবে। এরপর 81 থেকে কোশ্চেন, এটা ভালো করে দেখার চেষ্টা করো। ক্যাপিটাল টি, ক্যাপিটাল স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত জীবের মধ্যে সনিকেশে ঘোলে টি, স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ কত জন্মাবে? 1/6 জন্মাবে। এগুলো অঙ্ক বোঝার আছে, যেহেতু টাইম কম তাই এখানে আমি বোঝাতে পারছি না। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা সেই কথা মাথায় রেখে কিন্তু আমি পরে বোঝাবো যদি টাইম হয়। এরপর আসছি, চলে এসো একদম 98 দাগের কোশ্চেন, নিচের কোনটি ব্যাক ক্রস? এটা হচ্ছে দেখো F1 এর সঙ্গে পি জনুর যে কোনো জীবের যদি ক্রস করা হয় তখন তাকে ব্যাক ক্রস বলবো, তাই অপশান ডি। ভিভিআই ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, 84 দাগের কোশ্চেন দেখো,
ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জনিত কত শতাংশ এ বি গ্যামেট উৎপন্ন হবে? এখানে দেখবে যে 25% এ বি গ্যামেট উৎপন্ন হবে। পরে সময় হলে আমি করাবো। এরপরে কোশ্চেন চলে এসো একদম 86 দাগে কোশ্চেন। 86 দাগে কোশ্চেন হচ্ছে কি, এই জীব থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? দেখো, গ্যামেট উৎপন্ন হবে 1 2 3 দুটি গ্যামেট উৎপন্ন হবে। কেন দুটি উৎপন্ন হচ্ছে একটু তোমাদের বলে রাখি, যে দেখো এই গ্যামেট উৎপন্ন হওয়ার ক্ষেত্রে যদি হোমোজাইগাস থাকে, আর কি হচ্ছে হোমোজাইগাস, এস হচ্ছে হোমোজাইগাস, বাট ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে হেটারোজাইগাস। যতগুলো হেটারোজাইগাস হবে টু দি পাওয়ার এন হচ্ছে হেটারোজাইগাসের নাম্বার। তাহলে কটা হেটারোজাইগাস এখানে আছে? এই জীবে একটি হেটারোজাইগাস আছে, তখন কি হবে? 2 টু দি পাওয়ার এন এর মান কত হেটারোজাইগাস? 1 ইকুয়াল টু 2 হবে। যদি কোনো কারণে কোশ্চেন থাকতো কি আর এস এবং টি থাকতো, তাহলে কটা হেটারোজাইগাস? নাম্বার 1 হেটারোজাইগাস, নাম্বার 2 হেটারোজাইগাস, নাম্বার 3 হেটারোজাইগাস। তাহলে এন এর মান কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হবে? 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, অর্থাৎ 8 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। তোমরা পরে নিটের ক্লাসে এইগুলো একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে নিট ক্লাস করলে। হয়েছে? পরের কোশ্চেন চলে এসো 87 দাগে কোশ্চেন। 87 দাগে কোশ্চেন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। এখানে দেখতে পাচ্ছ যে হেটারোজাইগাস হচ্ছে একটি, তাই গ্যামেট কত উৎপন্ন হতে পারে? তোমাদের আন্দাজ হচ্ছে দুটো, আন্দাজ না এবং সঠিক হলো। এরপর 88 দাগে কোশ্চেনে দেখো কটা হেটারোজাইগাস এখানে আছে? 1 2 3 4টা আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে কটা হবে? 2 টু দি পাওয়ার 4 মানে 16টি হবে। বুঝতে পারছো? একই টাইপের অঙ্ক বারবার ঘুরে ফিরে আসে। এরপর দেখতে পাচ্ছ জাস্ট 89 দাগের কোশ্চেন হচ্ছে কি, কটা হেটারোজাইগাস আছে? এখানে একটু মার্ক করো, লক্ষ্য করো কটা হেটারোজাইগাস আছে। কটা হেটারোজাইগাস আছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, একটা হেটারোজাইগাস, দুটা হেটারোজাইগাস আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4টি হবে। তাহলে এর সঠিক আনসার হচ্ছে 4। এরপর দেখো 90 দাগের কোশ্চেন একটু লক্ষ্য করো। তার আগে 90 দাগে যাওয়ার আগে আমি 101-এর কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি। 101-এর কোশ্চেনটা একটু কেয়ারফুলি দেখো। একটা টেস্ট ক্রস হলো। টেস্ট ক্রস কি বলা হচ্ছে? টেস্ট ক্রস হচ্ছে কি, তোমার হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ স্মল ডব্লিউ ইন্টু স্মল ডব্লিউ, অর্থাৎ F1 জনুর সঙ্গে যদি জনিত্রী জনুর প্রচ্ছন্ন গুণের ক্রস করা হয় তখন তাকে বলা হয় টেস্ট ক্রস বলা হয়, তাই এই অপশানটা হচ্ছে ঠিক। এবার 102-এর কোশ্চেন দেখো, এক সংকর জনন টেস্ট ক্রসের অনুপাত কত? টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1 সবসময় হবে, মনে রাখবে। এরপর 103-এর কোশ্চেন চলে এসো, মেন্ডেলীয় দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত। টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত এখানে হচ্ছে কি 1:1:1:1, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপর তোমরা চলে এসো একদম 90 দাগের কোশ্চেন। 90 দাগের কোশ্চেন সেম টু সেম কোশ্চেন, যেটা দেখতে পাচ্ছ এখানে হেটারোজাইগাসের কত প্রকারের গ্যামেট তৈরি হবে? হেটারোজাইগাস কটি আছে দেখতে পাচ্ছ? হেটারোজাইগাস দেখো এখানে ক্যাপিটাল বি স্মল বি একটাই হেটারোজাইগাস আছে, তার মানে কটা? 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হবে কত? 2 টু দি পাওয়ার 1, তার মানে কটা হবে? 2 টু দি পাওয়ার 1 মানে দুটিই হবে, তার মানে অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। এরপরে 91 দাগের কোশ্চেন চলে এসো। দেখো 91 দাগের কোশ্চেন বলতে চাইছি যে এটা এখানে হেটারোজাইগাস কটি আছে? তোমরা লক্ষ্য করো এখানে হেটারোজাইগাস কটি আছে? একটা আছে, দুটো আছে, দুটো আছে, তিনটা আছে। তিনটা হেটারোজাইগাস 2 টু দি পাওয়ার 3 মানে কটাই উৎপন্ন হবে? 8টি উৎপন্ন হবে, তাহলে 8টিও আছে। বুঝতে পারলে? এরপরে চলে এসো 92 দাগের কোশ্চেন। 92 দাগের কোশ্চেন হচ্ছে এর সঙ্গে ক্রস করা হচ্ছে, তাহলে ক্রস করলে কি হচ্ছে? এখানে অপশান কি দিয়েছে? জিনোটাইপ কোন অনুপাতে পাওয়া যাবে? জিনোটাইপ অনুপাতে পাওয়া যাবে 1:2:1:0 দিয়েছে। হ্যাঁ, 1:0 মানে দেখতে পাচ্ছ এ বি বি, এই অপশানটাই 0, অর্থাৎ কোনো কিছুই আসবে না। তোমরা ভালো করে এখানে কিন্তু গ্যামেট তৈরি করবে এবং ক্রস করাবে, এইরকম কোশ্চেন আসার সম্ভাবনাও থাকে। এরপর চলে এসো 93 দাগের কোশ্চেনে চলে এসো, এর সঙ্গে ক্রস করলে অপত্যদের অনুপাত কত হবে? অপশান বি 1:1:1:1, অর্থাৎ এটা স্ট্রেট ক্রস ডাইরেক্ট করিয়ে দিয়েছে। বুঝতে পারলে? এরপর কোশ্চেন চলে এসো একদম 108 দাগের কোশ্চেন। 108 দাগের কোশ্চেন হচ্ছে কি বলতো? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় একক বৈশিষ্ট্যের সূত্র, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল, এই সবগুলো হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, বাট একক বৈশিষ্ট্যের সূত্র কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়।
109 কোশ্চেন হচ্ছে বংশগতি সম্পর্কিত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটির অন্য পরিচিতি হলো। অন্য পরিচিতি কী হতে পারে? এটা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র। 110 দাগে কোশ্চেন মেন্ডেলের তত্ত্বের লিঙ্কেজ দেখা যায়নি, তার কারণ হচ্ছে কি স্বাধীন সঞ্চারণের জন্য কিন্তু লিঙ্কেজ দেখা যায়নি। তাহলে এই পর্যন্ত তোমাদের বোঝা গেছে। এরপর তোমাদের আমি গুরুত্বপূর্ণ কিছু টপিক, এই টপিক থেকে গুরুত্বপূর্ণ কোথা থেকে কোশ্চেন আসবে সেই নিয়ে আলোচনা করছি। প্রথমত তোমরা দেখো, এই টপিকের ক্ষেত্রে তোমরা ভালো করে কেয়ারফুলি একটু নজর দিবে বা দেখবে। আশা করছি যে সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, মাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি, অ্যাপিস্ট্যাটিস, হাইপোস্ট্যাটিস, পলিজেনিক উত্তরাধিকার এর সংজ্ঞা এবং এদের উদাহরণ, কি কি উদাহরণ আছে, এখান থেকে মাস্ট তোমরা একটা কোশ্চেন পাবে। কোশ্চেন একটা তো পাবে, অবশ্যই কোশ্চেন পাবে। তাছাড়াও তোমরা মেন্ডেলের বিচ্যুতি, ক্রসিং ওভার, লিঙ্কেজ এবং লিঙ্কেজ গ্রুপ, আর টেস্ট ক্রস আর ব্যাক ক্রস এবিও ব্লাড গ্রুপ, এখান থেকে একটা কোশ্চেন শিওর শর্ট তোমরা পেতে পারো। এরপর মোস্ট ভিভিআই যেটা হচ্ছে কোশ্চেন, যেটা হচ্ছে কি এখান থেকে তোমরা কোনো কিছু বাদ দিবে না। আমি ভালো করে বলে দিচ্ছি, ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম এর ক্যারিওটাইপ, ক্রোমোজোমের সংখ্যা, বৈশিষ্ট্য, কত নম্বর ক্রোমোজোমের বিচ্যুতি বা অ্যাবসেন্সে ঘটছে বা অতিরিক্ত হওয়ার ফলে ঘটছে, সেক্স ক্রোমোজোম না এটা অটোজোমের ফলে ঘটছে, সেটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। পরের দিকটা চলে এসো একদম, যে পাখি ড্রসোফিলা, বিশেষ করে দেখো পাখি ড্রসোফিলা, মানুষ, মৌমাছি, গাছফড়িং, এদের যে লিঙ্গ নির্ধারণ কি কি পদ্ধতিতে হয়ে থাকে, হ্যাঁ, SRY জিন কি, TDA ফ্যাক্টর কি, এবং নিউক্লিওজোম, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। যদিও নিউক্লিওজোম পরের চ্যাপ্টারতে আমি আলোচনা করব। এখান থেকে মাস্ট তোমরা একটা কোশ্চেন তো শিওর পাচ্ছ, একদম শিওর শর্ট লিখে রাখতে পারো। পরের কোশ্চেন যেটা হচ্ছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, সিকল সেল অ্যানিমিয়া, হ্যাঁ, আর হচ্ছে ফিনাইল কিটানুরিয়া, থ্যালাসেমিয়া, ক্রিসক্রস ইনহেরিটেন্স এর গাণিতিক সমস্যাগুলো থেকে মাস্ট একটা কোশ্চেন, এবং যদি আসতে পারে মাল্টিপল চয়েস বা বক্সে কোশ্চেন থাকতে পারে। তাহলে এখান থেকে তোমরা একটু নোট করে নাও কি কি পড়বে। পাখি ড্রসোফিলা, মানুষ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে যাবে। ক্লাইনফেল্টার এই দুটো ভালো করে যাবে, দুটো কোশ্চেন একদম শিওর। বর্ণান্ধতা 3টা কোশ্চেন একদম শিওর পাচ্ছ। এরপর মেন্ডেলের বিচ্যুতি, আর এটা থেকে তোমরা শিওর শর্ট একটা কোশ্চেন পাচ্ছ। তাছাড়াও এরির ভেতর কি হতে পারে, এরির ভেতর থেকে 2-3টা কোশ্চেন দিতে পারে। বোঝা গেল? এরপর তোমরা চলে এসো কলাম ম্যাচিংয়ের কোশ্চেনে, যেটা হচ্ছে কি প্রথম কোশ্চেন এর হচ্ছে কি, দেখো এই কলাম ম্যাচিংটা তোমরা ভালো করে দেখবে, অপশান বি হবে। তাহলে এই অপশান বি হওয়ার জন্য তোমরা কি কি অপশান দেখছো? মানুষের হাত ও পায়ের 2 বা তার বেশি আঙ্গুলের সংযুক্তি, এটা হচ্ছে কি বলো, সিনডাকটাইলি বলা হয় না পলিডাকটাইলি বলা হবে। একে বলা হয় দেখো 2 নাম্বার আছে, সিনডাকটাইলি বলা হচ্ছে। মানুষের অত্যধিক ছোট আঙ্গুল হলে বি দেখো 3তে দেওয়া আছে, হ্যাঁ, ব্রাকিডাকটাইলি বলা হচ্ছে। এরপর মানুষের হাত ও পায়ের আঙ্গুলের সংখ্যা 5-এর বেশি হলে পলিডাকটাইলি বলা হয়। অপশান 3 ভালো করে এটা করে যাবে। এরপর চলে এসো একদম 11 দাগে কোশ্চেন চলে এসো। 11 দাগে কোশ্চেন হচ্ছে কি অপশান বি, এখানে সঠিক উত্তর আছে। তবুও তোমরা দেখে নিবে যে প্রকটতা দেখা যাচ্ছে কি 4 নম্বর, মটর উদ্ভিদে F1 জনুতে বেগুনি ফুলের উৎপত্তি হচ্ছে প্রকটতা। এরপর চলে এসছো সহপ্রকটতা হচ্ছে কি, সহপ্রকটতা হচ্ছে ABO ব্লাড গ্রুপ বা রক্ত শ্রেণী। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে অর্থাৎ C2। ডির ক্ষেত্রে দেখো মাল্টিপল অ্যালেল, মটর বীজে শ্বেতসার উৎপাদন, এটা ভালো করে যাবে। পরে দেখো একদম 6 দাগে কোশ্চেন যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে 6 দাগে অপশান হচ্ছে বি। এই বি অপশানের ক্ষেত্রে যাওয়ার আগে তোমরা একটু দেখে নাও একসংকর জনন হচ্ছে কি, একসংকর জনন হচ্ছে ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। এরপর চলে এসো টেস্ট ক্রস হচ্ছে কি, টেস্ট ক্রস হচ্ছে তোমরা বলতে পারো যে F1 জনুর সঙ্গে, হ্যাঁ, পি জনুর প্রচ্ছন্ন জীবের ক্রসকে বলা হয় টেস্ট ক্রস। অ্যালিল, এরপর চলে এসো অ্যালিল হচ্ছে কি, হচ্ছে ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে অ্যালিল। হোমোজাইগাস লম্বা হচ্ছে ক্যাপিটাল টি। এরপর 12 দাগে কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে 12 দাগে কোশ্চেন হচ্ছে কি, এর অপশান হচ্ছে বি অপশান, তোমরা মিলিয়ে নিবে তবুও। মাল্টিপল অ্যালেলিজম হচ্ছে কি মাল্টিপল অ্যালেলিজম হচ্ছে মানুষের রক্তের শ্রেণী হলো। বি হচ্ছে তোমার হচ্ছে 4 পুনর্জন নন প্যারেন্টাল জিনের সংমিশ্রণ। টেস্ট ক্রস হচ্ছে এটা। ক্রসিং ওভার হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিড
সাথে দেখে কোশ্চেন যেটা হচ্ছে কি এই যে অপশানটা 1:1:1:1 এটা হচ্ছে দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত, আর 1:2:1 হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ফেনোটাইপ অনুপাত। এই অনুপাতটাও জেনোটাইপ অনুপাত, কার অসম্পূর্ণ প্রকটতার জেনোটাইপ এবং ফেনোটাইপ অনুপাত 1:2:1 হয়ে থাকে। 3:1 এটা কি হচ্ছে, 3:1 হচ্ছে তোমার মেন্ডেলিয়ান একসংকর জননের হচ্ছে কি F2 জনের ফিনোটাইপিক অনুপাত, 1:1 হচ্ছে দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত। না ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি ইন্টু স্মল টি সংকরণের সৃষ্ট, অর্থাৎ ডি হচ্ছে 3, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর চলে এসো একদম 13 দাগে কোশ্চেন। 13 দাগে কোশ্চেন হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা আছে, সি অপশান হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে 2 নম্বর। দেখো স্ন্যাপড্রাগনের অসম্পূর্ণ প্রকটতা প্লিওট্রপি। প্লিওট্রপি হচ্ছে কি বলতো, ফিনাইল কিটোনুরিয়া হচ্ছে প্লিওট্রপির এক্সাম্পল। প্লিওট্রপির এক্সাম্পল হচ্ছে ফিনাইল কিটোনুরিয়া। মাল্টিপল অ্যালিড হচ্ছে কি বলতো, এইবিও রক্তশ্রেণী। পলিজেনিক বংশগতি হচ্ছে কি, পলিজেনিক বংশ ত্বকের রং হচ্ছে পলিজেনিক বংশগতি। এটাও ভালো করে যাবে কিন্তু। 8 দাগে কোশ্চেন একটু কেয়ারফুলি রিড করো। 8 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি 8 দাগে কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ভালো করে রিড করো যে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এ ও দ্বিসংকরায়ন টেস্ট ক্রস অনুপাত হচ্ছে, তাহলে কি হচ্ছে 1:1:1:1 পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্র হচ্ছে কি, হ্যাঁ, গ্যামেটের বিশুদ্ধতা। পৃথকীভবন হচ্ছে গ্যামেটের বিশুদ্ধতা। আর C1 স্বাধীন বিন্যাস সূত্র হচ্ছে কি C1। তাহলে দেখো স্বাধীন বিন্যাস সূত্র 9:3:3:1। মানুষের এবিও রক্তশ্রেণী হচ্ছে মাল্টিপল অ্যালেলিজম, তাহলে রাইট অপশান এটা। এরপর চলে এসো একদম 14 দাগে কোশ্চেন। 14 দাগে কোশ্চেন যা করার আগে তোমরা ভালো করে অপশান দেখে রাখবে। 14 দাগে অপশান হচ্ছে অপশান ডি, এ হচ্ছে 2, অর্থাৎ দুটি অ্যালিলের উভয় আংশিক প্রকাশিত হয়। সহপ্রকটতা হচ্ছে কি 3, দুটি অ্যালিলের উভয় সমানভাবে প্রকাশিত হয়। প্লিওট্রপি হচ্ছে কি, প্লিওট্রপি দেখতে পাচ্ছ, প্লিওট্রপি সিকল সেল অ্যানিমিয়া। মাল্টিপল অ্যালার্জিম এবিও ব্লাড গ্রুপ, তাহলে এটা বোঝা গেছে। এরপর তোমরা 10 দাগে কোশ্চেন যেটা হচ্ছে মোস্ট ভিভিআই কোশ্চেন, তোমরা কিন্তু এই কোশ্চেনটা করতে পারো। প্রথম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, তোমরা জানো যে স্ন্যাপড্রাগন। সহপ্রকটতা হচ্ছে এমএন ব্লাড গ্রুপ। মাল্টিপল অ্যালেল হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। প্রকটতা হচ্ছে মটর গাছ। এরপর চলে এসো একদম যে 16 দাগে কোশ্চেন, 21 দাগে কোশ্চেন। 16 দাগে কোশ্চেনের ক্ষেত্রে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি এর ক্ষেত্রে সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে হিমোগ্লোবিনের বিটা চেনের ত্রুটি বিচ্যুতি, তোমরা জানো। ফিনাইল কিটোনুরিয়া হচ্ছে কি, হ্যাঁ, ফিনাইল বিপাকজাত ত্রুটি হচ্ছে ফিনাইল কিটোনুরিয়া। বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোমে জিনের পরিব্যাপ্তি। 21 দাগে কোশ্চেন তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। 21 দাগে কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো। 21 দাগে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, তাহলে কি ওই A3 হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এরপর বি হচ্ছে 1, সি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সি হচ্ছে 4, আর ডি তাহলে হচ্ছে কি টেলোসেন্ট্রিক, একদম শেষ প্রান্তে অবস্থান করলে। এরপর চলে এসো 22 দাগে কোশ্চেন। 22 দাগে কোশ্চেনের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো যে অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। পলিটিন ক্রোমোজোম দেখা যায় তোমার হচ্ছে কি অসংখ্য সূত্রাকার অংশ নিয়ে গঠিত। ইউক্রোমাটিনের ক্ষেত্রে হচ্ছে কি ইউক্রোমাটিন কোষ বিভাজনের সময় গাঢ় বর্ণ ধারণ করে। ল্যাম্বাস ক্রোমোজোম হচ্ছে কি দৈত্যাকার আকৃতির ক্রোমোজোম। হেটারোক্রোমাটিন হচ্ছে কি কোষ বিভাজনের সময় হালকা বর্ণ ধারণ করে। ভিভিআই এটা ভালো করে যাবে। 18 দাগে কোশ্চেন ভালো করে রিড করো যে জনন কোষের ক্রোমোজোম হ্যাপ্লয়েড প্রকৃতির হবে, দেহকোষের ক্রোমোজোম 2n প্রকৃতির হবে এবং ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম 3n প্রকৃতির হবে। এরপর চলে এসো একদম 19 দাগে কোশ্চেন। 19 দাগে কোশ্চেনটা ভালো করে দেখো যে A1 B3 একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি B3 লিঙ্কেজ এবং ফ্যাক্টর, এটা ভালো করে যাবে। এইখান থেকে কোশ্চেন, এই বক্স কলাম ম্যাচিং থেকে কোশ্চেন ভালো করে যাবে। বক্স না পড়ুক তবুও মাল্টিপল চয়েস কোশ্চেন এখান থেকে তোমরা করতে পারবে। এরপর চলে এসো একদম 24 দাগের কোশ্চেন। 24 দাগের কোশ্চেন হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু মিলিয়ে নিবে। এরপর চলে এসো 25 দাগে কোশ্চেন। 25 দাগে কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে এ অপশান সঠিক উত্তর। তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, স্ক্রিনশট নিবে এবং মিলিয়ে নিবে। এরপর চলে এসো একদম 30 দাগে কোশ্চেন। 30 দাগে কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন। 30 দাগে কোশ্চেনটা কিন্তু ভালো করে যাবে। 30 দাগে কোশ্চেন সঠিক উত্তর হচ্ছে কি এ অপশান সঠিক উত্তর হবে, তাই এটার স্ক্রিনশট নিয়ে করে যাবে ভালো করে। এরপর চলে আসো 31 দাগে কোশ্চেন, এটাও ভিভিআই কোশ্চেন। 31 দাগে কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ।
এরা তোমরা মিলিয়ে নিবে। তাছাড়াও 27 দাগের কোশ্চেন আমি বলেছিলাম যে 27 দাগের কোশ্চেন এইরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে, অপশান ডি হবে এর সঠিক উত্তর। তোমরা পরে এটাকে মিলিয়ে নিবে। 32 দাগের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা করে যাবে 32-এর কোশ্চেন হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর। এরপর চলে এসো কত দাগের কোশ্চেন, এরপর চলে এসো একদম চলে এসো 38 দাগের কোশ্চেন। 38 দাগের কোশ্চেনের ক্ষেত্রে টার্নার সিনড্রোম, এই যে সিনড্রোম টিনড্রোম থেকে আছে এইগুলো থেকে কোশ্চেন আসবে মাস্ট। অর্থাৎ দেখো 38 দাগের কোশ্চেন সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এটা ভালো করে যাবে। 34 দাগের কোশ্চেন হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এই বক্স ম্যাচিং ভালো করে যাবে। এই রকম কোশ্চেন আসবে মাস্ট, আমি বলে দিচ্ছি। এই দুটো কোশ্চেন অর্থাৎ এগুলো হচ্ছে ভিভিআই কোশ্চেন, এই কোশ্চেনগুলো হচ্ছে মোস্ট ভিভিআই কোশ্চেন। আমি আর একবার বলছি মোস্ট ভিভিআই কোশ্চেন, এগুলো ভালো করে যাবে। এরপর 35 দাগের কোশ্চেন ভালো করে দেখো। 35 দাগের কোশ্চেন, 35 দাগের কোশ্চেনও ভিভিআই, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই যে কোশ্চেনগুলো এগুলো ভালো করে যাবে। ভিভিআই আমি মেরে দিচ্ছি। এরপর চলে আসো একদম 36 দাগের কোশ্চেন। 36 দাগের কোশ্চেনের আগে তোমরা 39 দাগের কোশ্চেনও ভালো করে যাবে। 39 দাগের কোশ্চেন করে যাবে। এছাড়াও দেখো 36 দাগের কোশ্চেন, 36 দাগের কোশ্চেন এবং 37 দাগের কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন। অপশান দেওয়া আছে, তোমরা অবশ্যই অপশান করে নিতে পারবে। হলো, অপশান দেওয়া আছে, অপশান অবশ্যই করে নিতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি এই অপশানগুলো যদি দাগ দিতে হয় তাহলে আমি দাগ দিয়ে দিচ্ছি। এ অপশান হচ্ছে এ, আর এদিকের অপশান হচ্ছে কি বলতো, বি অপশান রাইট অপশান, হ্যাঁ, আর এদিকে হচ্ছে ডি অপশান হচ্ছে সঠিক উত্তর। এরপর 111 দাগের কোশ্চেন তোমরা একটু লক্ষ্য করো। 111 দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি ক্রসের মাধ্যমে স্বাধীন বিন্যাস পাওয়া যায়, ডি অপশান হবে রাইট অপশান। 124 দাগের কোশ্চেন স্বপ্রকটতার উদাহরণ হলো এমএন রক্তশ্রেণী। 112 দাগের কোশ্চেন মেন্ডেলের তত্ত্বের ব্যতিক্রম হচ্ছে কি সবকটি, অর্থাৎ লিঙ্কেজও ব্যতিক্রম, স্বপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা সবগুলো। 113 কোশ্চেন হচ্ছে কখনো জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত সমান হয়, কার ক্ষেত্রে, তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত সমান হয়। 125 দাগের কোশ্চেন দেখো এবি ও ব্লাড স্ট্রেনতে এবি গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি হচ্ছে স্বপ্রকটতা। এরপর এলএম এনএম এটাই হচ্ছে এই কোশ্চেনটার রাইট অ্যান্সার হচ্ছে কি বি অপশান হচ্ছে রাইট অ্যান্সার। এরপর চলে এসো 114 দাগের কোশ্চেন। 114 দাগের কোশ্চেন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার কোন অনুপাতটি মেন্ডেলীয় মনোহাইব্রিড ক্রস থেকে পৃথক হয় না, এটা হচ্ছে অপশান জিনোটাইপ অনুপাত পৃথক হয় না। এরপর 127 দাগের কোশ্চেন হচ্ছে আইবি গ্রুপযুক্ত এবি হিসাবে দেখা নিচের কোন কারণের জন্য, এর সঠিক উত্তর হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। দেখো তারপরে 115 দাগের কোশ্চেন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাতগুলি হলো যথাক্রমে 1:2:1, 1:2:1, অর্থাৎ জিনোটাইপ আর ফিনোটাইপ সেম টু সেম থাকবে। 128 কোশ্চেন দেখো সঠিক জোটটি চিহ্নিত করো। সি অপশান দেখো ফিনাইল কিটোনুরিয়া এবং প্লিওট্রপি, এটা হচ্ছে সঠিক যোগ। হলো, এরপর চলে এসো 116 দাগের কোশ্চেন। 116 দাগের কোশ্চেন হচ্ছে নিচের কোনটিতে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়, এ এবং বি, অর্থাৎ স্ন্যাপড্রাগন এবং সন্ধ্যামালতি উভয়ের ক্ষেত্রে দেখা যায়। এরপর দেখো 129 দাগের কোশ্চেন হচ্ছে লোকাসে অবস্থিত 2 এর বেশি সংখ্যক অ্যালিলকে কি বলা হয়, মাল্টিপল অ্যালিল বলা হয়। এরপর 117 দেখো স্ন্যাপড্রাগনে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত, F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, এর জিনোটাইপিক অনুপাত যদি দিত সেম টু সেম হতো 1:2:1 হতো। এরপর 118 দাগের কোশ্চেন দেখো এক সংখ্যার জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটির ক্ষেত্রে উপস্থিতি প্রমাণ করে, এর সঠিক উত্তর হবে, ভালো করে এই কোশ্চেন করে যাবে, এর সঠিক উত্তর হবে কি অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট 130 দাগের কোশ্চেন দেখো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য কোনো ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে 2 এর অধিক অ্যালিল উপস্থিত থাকলে তাকে কি বলে, তাকে হচ্ছে কি মাল্টিপল অ্যালিল বলা হচ্ছে। এরপর চলে এসো তোমরা একদম 23 দাগের কোশ্চেনে চলে এসো। 123 দাগের কোশ্চেন নিচের কোন তথ্যটি সঠিক নয়, নিচের কোন তথ্যটি সঠিক নয়, এটা ভালো করে করবে ভিভিআই কোশ্চেন। এটা হচ্ছে অপশান সি, মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপগত অনুপাত হচ্ছে 1:2:1, রাইট অপশান হবে 3:1 যদি হতো তাহলে ঠিক হতো। বোঝা গেছে, মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 3:1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দিয়েছে কি 1:2:1 দিয়েছে। এরপর চলে এসো 137 দাগের কোশ্চেনের ক্ষেত্রে। 137 দাগের কোশ্চেন হচ্ছে পিতামাতার মধ্যে একজন এবি ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপিংয়ের অঙ্কগুলো কিন্তু বোঝাতে হয়, না বোঝালে হয়তো যারা তোমরা বুঝেছো তারা করতে পারবে, আর যারা যদি না বুঝে থাকো তাহলে এই মুহূর্তে তো কিছু করার নেই, পরে কোনো সময় অন্ততপক্ষে যারা নিট দিচ্ছ তাদের ক্ষেত্রে আমি পরে ক্লাস নিলেই অবশ্যই বুঝিয়ে দিব। এর অপশান সি হবে রাইট আনসার। এই কয়েকটা কোশ্চেন তোমরা আমি মার্কিং করছি, এগুলো তোমরা ভালো করে যাবে।
RH ফ্যাক্টর 150 দেখে কোন রোগটি হয়ে থাকে, RH ফ্যাক্টর এরিথ্রোব্লাস্টোসিস ফ্রিটালিস হয়ে থাকে, VBI কোশ্চেন, এটা ভালো করে করে যাবে। এই যে কোশ্চেনগুলো এগুলো তোমরা ভালো করে করবে, আমি দাগ দিয়ে দিচ্ছি, অপশানও পাশে লেখা আছে তোমরা করবে, অপশানও পাশে লেখা আছে তোমরা অবশ্যই করে যাবে, আর সি অপশান এটার হবে। হলো, এরপর 152 দাগে কোশ্চেন দেখো একটু, 152 দাগে কোশ্চেন আর 140 দাগের কোশ্চেন তো তোমরা দেখলে, 152 দাগে কোশ্চেন একটু রিড করো। 152 দাগে কোশ্চেন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একটি জিন একের বেশি বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তাকে কি বলা হয়, প্লিওট্রপি বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে একটি জিন একের অধিক বৈশিষ্ট্য প্রকাশ করলে তাকে প্লিওট্রপি বলা হয়। মোস্ট VBI কোশ্চেন আমি বলে দিয়েছি এর আগে কোন কোন টপিক থেকে হবে, আমি লেখা আছে তোমরা পড়ে নিবে। এরপর হচ্ছে 153 দাগে কোশ্চেন দেখো, যখন একাধিক ফেনোটাইপিক বৈশিষ্ট্য একমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে প্লিওট্রপি বলে। সেম টু সেম কোশ্চেন, অ্যান্সারও সেম। 154 দাগে কোশ্চেন দেখো, নিচের কোনটি একজোড়া অ্যালিলিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানুষের বাদামি চক্ষু এবং নীল চক্ষু একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর কোশ্চেন দেখো 155 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে কি যে ক্ষেত্রে প্লিওট্রপিক প্রভাব দেখা যায় তা হলো কি হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া ক্ষেত্রে প্লিওট্রপিক প্রভাব দেখা যায়, এটা VBI কোশ্চেন ভালো করে করে যাবে। এরপর কোশ্চেন চলে এসো 157 দাগে কোশ্চেন, 157 দাগে কোশ্চেন হচ্ছে নিচের কোনটি মানুষের একটি জন্মগত বিভাগজাত ত্রুটি যা অটোজম ঘটিত প্রচ্ছন্ন জিনের পরিব্যাপ্তির ফলে ঘটে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে এ এবং বি, গ্লাইকোসুরিয়া এবং ফিনাইল কিটোনুরিয়া, এই দুটো মাস্ট VBI কোশ্চেন, মাস্ট আসার সম্ভাবনা আছে। হলো, এরপর 158 দাগে কোশ্চেন, ফিনাইল কিটোনুরিয়া ঘটে কিসে ঘটছে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজের অভাবে যা ফিনাইল অ্যালানিনকে টাইরোসিনে রূপান্তরিত করে এর প্রভাবে। এরপর চলে এসো 145 দাগের এদিকে কোশ্চেন, 145 ABO ব্লাড গ্রুপের সর্বোচ্চ কয়টি জিনোটাইপ থাকা দরকার, সর্বোচ্চ কয়টি, সর্বোচ্চ হচ্ছে 6টি জিনোটাইপ থাকে। হলো, এরপর চলে এসে সিকল সেল অ্যানিমিয়া, 160 দাগে কোশ্চেন, সিকল সেল অ্যানিমিয়ার অপশান হচ্ছে অটোজম জনিত বংশানুসরণ। এরপর চলে এসো একদম 160-এর পরে 161 সিকল সেল অ্যানিমিয়ার কারণ হলো পয়েন্ট মিউটেশনের ফলে সিকল সেল অ্যানিমিয়া হয়। 162 কোশ্চেন দেখো, সিকল সেল অ্যানিমিয়ার RBCগুলি দেখতে কেমন হয়, কাস্তে আকৃতির হয়, এখানে কি অপশান দিয়েছে দীর্ঘায়িত এবং বাঁকা আকৃতি, যেটাকে বলা হয় কাস্তে আকৃতি হয়ে থাকে। এরপর চলে এসো 163 দাগে কোশ্চেন তোমরা, সিকল সেল অ্যানিমিয়া নামক বংশগত রোগের হিমোগ্লোবিনের শৃঙ্খলে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে কোন অ্যাসিড চলে আসে, গ্লুটামিক পরিবর্তে ভ্যালিন চলে আসে, কি চলে আসে, ভ্যালিন চলে আসে। 176 কোশ্চেন দেখো, কোন জোটটি ভুল তা নির্বাচন করো, অপশান ডি মটর গাছের শর্করা সংশ্লেষ বহু অ্যালিল দ্বারা হয়ে থাকে, এটা হচ্ছে ভুল অপশান। এরপর চলে আসো 177 কোশ্চেন, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে কি বলা হয়, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে কি বলা হয়, হল্যান্ডিক জিন বলা হয়। নেক্সট হচ্ছে 165 দাগে কোশ্চেন, সিকল সেল অ্যানিমিয়া আক্রান্ত রোগীদের নিম্নোক্ত যে রোগটির সংক্রমণ ঘটে না সেটি হলো কি, সেটি হলো হচ্ছে ম্যালেরিয়া রোগ, অর্থাৎ সিকল সেল অ্যানিমিয়া যারা আছে তার ম্যালেরিয়া কিন্তু ঘটে না। 178 দাগে কোশ্চেন হচ্ছে হাইপার টাইকোসিস অফ পিনা বলতে বোঝায়, হাইপার টাইকোসিস অফ পিনা পুরুষদের কানের লতিতে লোমের সৃষ্টি, এটা VBI কোশ্চেন, এই দুটো ভালো করে করে যাবে আর এটাও ভালো করে করে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো 167 দাগে কোশ্চেন হচ্ছে পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো কি, মানুষের গাত্রবর্ণ, মোস্ট VBI কোশ্চেন, এটা ভালো করে করে যাবে। এরপর হচ্ছে 179 কোশ্চেন, মানুষের কোন কানে লোমের জন্য দায়ী জিন হচ্ছে কি অটোজোমাল না কি ওয়াই ক্রোমোজোম বাহিত জিন। এরপরে দেখো 168 দাগে কোশ্চেন, মানুষের ত্বকের রং বা গাত্রবর্ণ নিয়ন্ত্রিত হয় কি 3টি প্রকট এবং 3টি প্রচ্ছন্ন জিন দ্বারা, VBI কোশ্চেন। নেক্সট চলে এসো একদম 170 দাগে কোশ্চেন, মিউল্যাটো নামে পরিচিত হচ্ছে কি নিগ্রো এবং শ্বেতকায় জাতির মানুষের মধ্যে ক্রসে সৃষ্ট অপত্য হচ্ছে মিউল্যাটো। এরপর কোশ্চেন চলে এসো, যে ধর্মের ফলে কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশে বাধা দেয়, 172 কোশ্চেন, মোস্ট VBI কোশ্চেন, ডাইরেক্ট স্টেটমেন্ট বেসিস কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অপশান বি এপিস্ট্যাটিস একে বলবো। এরপর চলে এসো পরের যে কোশ্চেনগুলো আমি হাইলাইট করেছি এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কেননা ক্লাস লেন্দি হচ্ছে, তোমাদের অসুবিধা হওয়ার কথা মাথায় রেখে যেন তোমাদের সুবিধা হয়, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরীক্ষায় এগুলো পড়ে যাবে পরীক্ষা সময়। হলো, প্রথম তাহলে স্ক্রিনশট নাও এখান থেকে, হয়েছে। এরপরের স্ক্রিনশট তোমরা অবশ্যই এটা নাও, হলো। তারপরে স্ক্রিনশট নাও, হয়েছে, স্ক্রিনশট নিয়েছো। এরপরে চলে এসো একদম এদিকের কোশ্চেন স্ক্রিনশট নাও, 243 পর্যন্ত স্ক্রিনশট, তারপরে স্ক্রিনশট নাও, হয়েছে, স্ক্রিনশট নিয়েছো। তারপরে স্ক্রিনশট নাও, হয়েছে, তারপরে স্ক্রিনশট নাও, হলো। এরপরে স্ক্রিনশট নাও, হয়েছে, এরপরে স্ক্রিনশট নাও, হলো। এরপরে স্ক্রিনশট নাও, হয়েছে, এরপরে স্ক্রিনশট নাও, হলো। এরপর চলে এসো এরপরে স্ক্রিনশট,
এরপরের কোশ্চেন নাও, এরপরের কোশ্চেন নাও, এরপরের কোশ্চেন নাও। হলো? এরপরে তোমরা দেখো এই যে স্ক্রিনশট নিচ্ছ, নাও, এটা নাও, এরপরে নাও। এগুলো সব তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে যাবে পরীক্ষার সময়। আমি বলে দিলাম যে কটা টপিক কথা আমি লিখেছি হাতে, সেইগুলোর ওপর কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে। এরই ভেতর কিন্তু কোশ্চেন আসবে, তোমাদের বারবার করে বলে দিচ্ছি, এরই ভেতর কোশ্চেন আসবে, তোমরা ভালো করে কিন্তু পড়ে যাবে। হয়েছে প্রত্যেকের স্ক্রিনশট নেওয়া? এরপরে স্ক্রিনশট নাও। হলো? এরপরের স্ক্রিনশট নাও, এরপরেরটাও নাও, এরপরেরটাও নাও, এরপরেরটাও নাও। হলো? এরপরেরটাও নাও, এরপরেরটাও নাও, এরপরেরটাও নাও। হয়েছে? তাহলে এই পর্যন্ত থাকলো আজকের ক্লাস। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, সবগুলো কিন্তু অধ্যায়গুলো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা একটা দেখার পর আর একটা দেখবে এবং সেখান থেকে কি বলতে চাইছি আমি কোশ্চেনগুলো ভালো করে যাবে। প্রত্যেকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাই।